গঙ্গা যমুনা সরস্বতী সত্যি তুমি সতী নারী, আজ ভব নদী তুমি পার হতে পেরেছো। সত্যি তুমি। তাই জেনারা আজ এই ঘাটে দান দক্ষিণা দিয়ে আমায় পরপার করেছে। মায়ের কাছে আমি এক মনে বাক্যে প্রার্থনা করি, যেই দিন আপনাদের সময় হবে মা মনসা যেন হংস রথ নিয়ে এসে নিয়ে যায় বৈকুণ্ঠ ধামে। জয় জয় মা মনসা দেবীর জয়। চলে মাসি তোমার ঘরে যাই। চলো বন্ধু, ওখান থেকে তোমাকে আমি নিয়ে যাবো আমার পিতা ভোলাময় ঈশ্বরের কাছে। তাই চলো মাসি। নৃত্যের আয়োজন করেছি, তাই আমার ভাগ্নে নারদ সে যে কোথায়? কই রে ভাগ্নে নারদ, বাবাকে পুত্র মেহি আরে দেনা এদিকে ঝগড়াই লাগাই মেরে খাও। আরে হরেক রকম পাগল দিয়ে মিলাই চমেলা ভোলে, হরেক রকম পাগল দিয়া মিলাই চমেলা। মামা মামা তোমার দরবারে কি পাগলের খেলা? তোমার দরবারে কি
মামা তোমার এসো ভাগ্নে। আজ তুমি নির্বাহে বসে আছো কৈলাসে মামা, অসময়ে আমাকে ডাক করছো কেন? ও কেন ডেকেছি? হে মামা, তোমার দিদি নেতাকে পাঠাইছি কাপড় বসন ধুতো করতে। আচ্ছা। সে এখন আমার কৈলাসে আসেনি। ও তাই তুমি আগিয়ে দেখো নেতা কত দূরে আছে। মামা বুঝতে পারছি আজ তোমার মন ভালো নেই। তুমি ভাঙ ভুতরা খেয়ে মামা টলমল হারিয়ে গেছো। হ্যাঁ ঠিক আছে মামা, বসো, তোমাকে কিছু আনন্দ দিই। কেমন হয় আমি যাব যাব মনে করেছি, হবে আমার যাওয়া হলো না গো, হলো না। আরে ভাগ্য দোষে মামার বাড়ি যাওয়া হলো না। মামার বাড়ি যাবা হলো না, মামার বাড়ি মনে করেছি
তোমার কাণ্ড দেখে মামা আমার মাথা যেন ধরে যায়। আজ তুমি আমায় তোমার মামিমা আমার উপরে চলেছিল, তার কারণে তুমি আমি এই কৈলাসে বলবে না মামা, আজ মনে পড়ে গেছে তো, ওই জন্য বললাম। বসো মামা, রাগ করো না। অনেক তুমি কত দূরে আছো, দিদি এসো। নেতাদি মনে হয় দেরি আছে। এবার মামার কুকীর্তি কথা বলি। ভাত দুপুরে খায় মামা কৈলাসে থাকে, সাজক পেলে কুচিন পারা যায় পড়ে থাকে। ওগো মামা, তোমার কুকীর্তি ব্যাপারটা আমি জানি। ভাগ্নে মামা তোমাকে বলছি না, তোমাকে বলিনি। এটা মানে আমি গল্প বলছি মামা, তুমি রাগ করবো না। বেশ, আরে পর মানুষের দুঃখ দিলে আরে পর মানুষের দুঃখ দিলে আমার দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়। পর মানুষ দুঃখ দিলে, বল মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আমার দুঃখ দেখে আর মেনে নেওয়া যায় না। আমার দুঃখ দেখে মেনে নেওয়া যায় না। ভালোবাসার খেলা মেনে নেওয়া যায়। দুঃখ দিলে ভোলা তো আর যায় না। ভালোবাসা
যাব। যে বস্ত্র আমি ধুত করেছি, এই তো নারদা, সব সময় তুমি একদম সামনে একদম ছায়ার মতন। দেখো নারদা, যে সব বস্ত্র তুমি আমায় দিয়েছিলে সেই বস্ত্রগুলো আমি ধুত করে এনেছি, তাই তো? হ্যাঁ দিদি। ওগো পিতা, তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি, সুখে থেকো। নারদ, বলো মামা। নেতার কাছ থেকে বস্ত্রগুলো এক এক করে গন্তি করে নাও। ঠিক আছে দাও। এই নাও, সকল বস্ত্র দেবতাদের তোমার সম্মুখে দিলাম। আরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19। নেতা, পিতা, 19 কানা বসন কেন? এক কি কানা বলছো বসন পিতা? কোথায়? ঠিক করে নারদা, তুমি ঠিক করে গন্তি করো। তুমি গন্তি করে দাও। তুমি ঠিক করে গন্তি করো। আচ্ছা। দেখো তুমি, আরে 1 2 3 4 5 6 7 8 9 10 নেতা, পিতা। একখানা বসন কোথায়? না বাবা, যে বস্ত্র আমায় নারদা দিয়েছিল সকল বস্ত্র আমি তোমার সম্মুখে এনেছি পিতা। আমি তোমায় অভিশাপ করবো নেতা। আমায় অভিশাপ করো না পিতা। আমার ভুল হয়েছে। আমি গেছিলাম ঘাটে এই বস্ত্র ধুত করতে, সেখানে এক আমার বন্ধু এসে আমার বস্ত্র ধুত করেছিল। সে একখানা বস্ত্র ধুত করেছিল, সে রেখেছে কি জানি না পিতা। আমার ঘরে আমার বন্ধু এসেছে। তোর মঞ্জি এসছে? হ্যাঁ, আমি তো কোনোদিনও শুনিনি যে তোর কোনো বঞ্জি ছিল। এখন কোথা থেকে তোর বঞ্জি এসলো? ও তুমি শুনোনি? দেখো তো বাবা, চম্পকনগরের অধিপতি চাঁদ সদাগর তোমার কে হয়? আমার পুত্র। ও বরপুত্র। তার বধূমাতা আমার